ভালোবাসার বুকে হাসি ফুটাইব সে আমার দোস্ত। শাকিব খানের নায়িকা হওয়ার জন্য তরুণ প্রজন্মের শিল্পীরা মুখিয়ে থাকেন। যদিও কলকাতার ইধিকা পাল, মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি কিংবা বলিউডের সোনাল চৌহানদের নায়ক বনে গেছেন শাকিব। পশ্চিমবঙ্গের শ্রাবন্তী, নুসরাত, শুভশ্রীদের সঙ্গে কাজ করেছেন আগেই। দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় নাম শাকিব খান। তিনি কিনা সময়ের আলোচিত এক উপস্থাপিকাকে প্রকাশ্যে নায়িকা হওয়ার প্রস্তাব দিলেন। একজন উপস্থাপিকা হলেও মৌসুমী মৌ মডেলিং এবং অভিনয়ও করেছেন, তবে সেটি নিয়মিতভাবে নয়। বড় পর্দায় এখনও দেখা যায়নি তাকে। ঠিক পাগল না, মানে বস সরি বস। যদিও বছরখানেক আগেই মৌকে সিনেমায় আসার আহ্বান জানিয়েছিলেন শাকিব খান। আরও একবার নায়কের কাছ থেকে সিনেমার প্রস্তাব পেলেন এই সুন্দরী। মঙ্গলবার দেশের এক ঝাঁক তারকার অংশগ্রহণে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের টাইলক্স হাইজিনিক আবাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। সেই অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্বে ছিলেন মৌ। অনুষ্ঠান চলাকালে ভরা মজলিসে তাকে নায়িকা হওয়ার প্রস্তাব দিলেন শাকিব খান। আমি তো বলি মৌকে যে তুমি নায়িকা হবে কবে, শুধু নায়িকাদের বলেই যাচ্ছে সুন্দরী, বিউটিফুল, এই ওই বড় বিউটিফুল উপস্থাপিকা, এবং আই থিঙ্ক মৌ যে কোনো সময় শুনতে পাবো নায়িকা হয়ে গেছে। এদিকে অনুষ্ঠান শেষে মৌসুমী মৌ বলেন, শাকিব ভাই 2018 সালেও একবার একটা অনুষ্ঠানে আমাকে সিনেমা করতে বলেছিলেন। তখন আমি অনেকটা নতুন ছিলাম, আমার অতটা অভিজ্ঞতা ছিল না। চেয়েছিলাম সময় নিয়ে সিনেমা সম্পর্কে জেনে বুঝে তারপর আসব। এখন আমাদের অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে, সুযোগ পেলে অবশ্যই শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করব। আমি সবাইকে ডেকে বলে দেবো তুমি আমার সারপ্রাইজকে খুন করেছো। সবশেষে 15 নভেম্বর শাকিব খান অভিনীত দরদ সিনেমাটি মুক্তি পেয়েছে। দেশের পাশাপাশি বিদেশেও প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রটি।